গেস্ট? এদের পোশাক আশাকের চেহারা দেখে তো ফকিরের মতো মনে হচ্ছে। মনে হয় কোনো সাহায্য চাইতে এসেছে, থাকলে দিয়ে তাড়াতাড়ি বিদায় করো। এই তোরা এখানে দাঁড়িয়ে বকবক করছিস কেন? কফি আনতে বলেছি না, যা। কি বললি? আপু, ওর কি সাহস বেড়েছে দেখেছো? এ বাসায় একমাত্র ভালো মানুষ হলাম আমি, তাই গল্প করতে চাইলে আমার সাথে গল্প করতে পারবে। সবাই কি অনেক রাগী? না না, রাগি না, খারাপ, ভীষণ খারাপ। ওদের মনের ভেতর অনেক হিংসা। তাই যখন গল্প করতে ইচ্ছে করবে তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমার সাথে ইচ্ছা মতো গল্প করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আরে যাবে মানে? গল্প তো এখনো শুরুই করিনি, একটু বসো। হ্যাঁ, তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না, ভাবছো আমি মিথ্যা বলছি, কিন্তু তুমি যখন ওদের সাথে কথা বলবে তখন দেখবে কত ঝামেলায় জড়িয়ে পড়েছো, তখন ঠিকই আমার কথা বিশ্বাস করবে। ঠিক আছে, আমি শুধু আপনার সাথেই কথা বলবো। আমি শুধু আপনার সাথেই কথা বলবো? দেখলি পারমিতা কি সব বলে? তোমার সন্দেহ ঠিক আপু। এই মেয়ে কঠিন কোনো প্ল্যান নিয়ে বাড়িতে এসেছে। কিন্তু আমি হচ্ছে বুড়ি কথা, বুড়ি কোন মতলবে এই মেয়েকে এই বাড়িতে উঠিয়েছে? এই মেয়ে বলো, কোন মতলবে তুমি এখানে এসেছো বলো? জি, আমি জানি না। জানে? এই মেয়ে সব কিছু জানে। ওই বুড়িটা কিছুদিন আগে মনিকাকে এনেছে আমার বাবাকে বশ করানোর জন্য, আর এখন এনেছে এই মেয়েকে অন্য কাউকে বশ করানোর জন্য। এই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আর আমার রুমে গ্যাদারিং করছিস কেন? যা এখান থেকে। ওরে বাবা, আমরা আসলেই তোর রুমে গ্যাদারিং হয়ে যায় না? আর এই মেয়ে যে এতক্ষণ ধরে তোর রুমে, তখন গ্যাদারিং হয় না? আমি চলে যাচ্ছি। যাও, কিন্তু আর কোনো দিন যেন আমার ভাইয়ের রুমে তোমাকে না দেখি। শবনম, তুমি যাবে না এখান থেকে, এটা আমার রুম। তুমি ওদের কথা এখান থেকে কেন যাবে? লক্ষ্মী ভাই আমার, ভাই শুধু তুই না শুধু অনেক বোকা, তুই কিছুই বুঝিস না। তুই জানিস না তো, তোর প্রিয় বড়মা নিশ্চয়ই তোকে নিয়ে নতুন কোনো চাল চাচ্ছে, এই জন্য গ্রাম থেকে এই মেয়েকে আনিয়েছে। ভাই ভাই আমার লক্ষ্মী না, তুই তোর বড়মার ফাঁদে পা দিস না। হ্যাঁ, এই মেয়ে, তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? যাও যাও। ছি ছি, তোরা কি ভদ্রতাও শিখিসনি? এই মেয়েটাকে আমি রুমে ডেকে আনলাম আর তোরা কিনা তাকে বের করে দিলি। অনর, তুই কেন বুঝতে পারছিস না ভাই? এই মেয়েকে দিয়ে তোকে হাত করতে চাইছে, যাতে ওই যে বিপদ আছে না বড় ছেলে, সব সম্পত্তি পায় সেই জন্য। তাই নাকি? হ্যাঁ ভাই, এটাই মূল ব্যাপার। আর রাঙাপু, ওই বুড়িটাকে তো কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। তোরা কিছু চিন্তা করিস না, আমি আছি না তোদের বড় বোন, আমি সব কিছু ঠিক করে ফেলবো। পারমিতা চল। আর শোন, খবরদার ওই মেয়েটাকে যেন তোর রুমে আর কোনোদিন না দেখি। কেন? চুরি করবে নাকি? আরে বাবা, গরিবের মেয়ে, করতেও তো পারে তাই না? পারমিতা এসব ফালতু কথা বাদ দে তো, চল আমরা রুমে যাই। তুই মনে রাখিস, হ্যাঁ? শবনম চোর, চুরি করতে পারে? চেহারা দেখে তো একদম মনে হয় না। নিশ্চয় এটা রাঙা আর পারমিতার নতুন কোনো চক্রান্ত।
ব্যাপারটা বুঝলাম না। রাবেয়া ফোন করলো আর ওরাও রাফিন হত্যা মামলা তুলে নিতে রাজি হয়ে গেল। আফটার অল রাফিন ওদের ভাই, রাবেয়া ফুপু। ফুপুর জন্য নিশ্চয়ই ওরা ভাইয়ের হত্যাকারীকে ছাড়বে না। নিশ্চয়ই ব্যাপারটা তা না। রাবেয়া সহ ওরা মিথ্যে বলে আমাকে মিথ্যের ফাঁদে ফেলছে না তো? ওরা আমাকে বোকা বানাচ্ছে না তো? না না, সব মিথ্যে। আমাকে মিথ্যে প্রলোভন দেখাচ্ছে শিরোপাকে বাঁচানোর জন্য, বিকনকে ঘরে ফেরানোর জন্য। হ্যাঁ, তো বোকা ভেবেছে ওরা আমাকে। না, রাবেয়াকে ছাড়া যাবে না। ওর ওপর অত্যাচার করলে ওরা চুপ থাকবে, নইলে ওদের শায়েস্তা করা যাবে না। রাবেয়া, 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 আমাকে ডেকেছেন? তোমার ভাই ছেলেরা বলল রাফিন হত্যা মামলা তুলে নেবে, কিন্তু কই কোনো আলামত তো দেখছি না। আমাকে তো তাই বললো, কিন্তু কি জানি কি করছে। কি জানি কি করছে, এর মানে কি? হ্যাঁ, তুমি সব জানো। এ সব তোমার সাজানো নাটক, সব মিথ্যে। আমাকে কি ছোট্ট বাচ্চা ছেলে পেয়েছ? হ্যাঁ, যে তোমার ভাইদের ছেলেদের দিয়ে আমাকে মিথ্যে কথা বলিয়ে ভুলিয়ে রাখছো? তা কেন ভাববো আমি? আমার যা বলার তা বলেছি। ব্যাপারটা তো সোজা না, জটিল। আপনি তাদের ভাইকে হত্যা করেছেন। হত্যাকারীকে কেউ এত সহজে ছেড়ে দেয়? কি আমি হত্যাকারী? সবাই জানে আপনি রাফিনকে হত্যা করেছেন। আপনি হত্যাকারী। তোমার মনে আমার জন্য কোনো সম্মান নেই, ওদের থাকবে কি করে? মনে মনে আমাকে হত্যাকারী ভেবে বসে আছো, আর ওরা না জানি কি কি পরিকল্পনা করছে আমাকে নিয়ে। হ্যাঁ, মিথ্যে মিথ্যে আমাকে সান্ত্বনা দাও। মা, তুমি কাঁদছো কেন? কাঁদছে কেন? তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত দিতে হবে না, আমরা জানি তুমি মাকে নিশ্চয় আঘাত করেছো। জানোই যদি, তবে এত কথা বলছো কেন? হ্যাঁ, আপনি কি আমার মাকে একটু শান্তি দেবেন না? এই বয়সে এসেও আমার মা একটু শান্তি পাবে না? শিরোপা, তুই চুপ কর। তোমার সন্তানরা চুপ করবে না, ওরা তোমার মতোই হয়েছে। বাবা, আমরাও তো বলি তুমি মাকে এত কষ্ট দিও না। মা মা এমন কি অন্যায় করেছে? তোমার মা এই বয়সেও মিথ্যে কথা বলে। আমি মিথ্যে কথা বলা একদম পছন্দ করি না। শিরোপা, তোমার মাকে বলো সে যেন ওই রাফিন হত্যা মামলা তুলে নেয়, আর তা না হলে আমি ওই রাঙাদের আটকাতে পারবো না। রাঙাদের আটকাতে পারবে না মানে? রাঙানা শর্ত দিয়েছে, রাফিন হত্যা মামলা মা যদি হাসিন ভাইদের বলে তুলে নেয় তাহলে ওরা আমাকে জেলে পাঠাবে না আর ভাইয়াকেও আসতে দেবে। ওয়াও, রাঙা গ্রেট! কি চালটাই না চেলেছে। শোনো বাবা, তোমার মতো চালাক মানুষকে রাঙার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। অর্ণব, তুমি বাজে কথা বলছো। বাজে বলি না, সত্য বলি। তবে এবার রাঙাও আমার হাতে বন্দী। রাঙাকে আমি এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। শোনো বড় মা, তোমাকে রাফিন হত্যা মামলা তুলতে হবে না, আর রাঙার এত বড় সাহস হবে না যে ও শিরোপাকে জেলে পাঠাবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো। কে করবে ওই কাজগুলো? তোমার পরীরা?
ওদের বসে তুমি বড় বড় কথা বলছো? পরীরা না বাবা, এবার কাজ করবে ভূত। পরীরা তো অনেক ভালো হয়, কিন্তু ভূত অনেক খারাপ। চলো বড় মা। অর্ণব এত কনফিডেন্ট কিভাবে? কিসের বসে? সব নাও। কি একা একা বসে কি করছো? আহারে, বুঝো নাই, বেচারির গ্রামের কথা মনে পড়ছে। তো গ্রামের কথা মনে পড়লে এখানে বসে আছি কেন? গ্রামে থাকলেই পারতো। হুম? এই, এখানে আসার উদ্দেশ্যটা কি বলতো? হুম, উদ্দেশ্যটা কি? যে কোনো উদ্দেশ্য নেই। জি, কোনো উদ্দেশ্য নেই এমন ভাবে বলছো যেন কিছুই জানো না, বুঝো না, তাই না? ভাজা মাছটি উল্টে খেতে জানো না, কিন্তু আমি তো সব জানি। তুমি শুধু পুরো কথাটাই জানো না, সবকিছু মুখস্থ করে এসেছো কি কি করতে হবে। বুঝো না আপু, নেকামি করছে, নেকামি করছে। এই মেয়ে, নেকা সাজো? আমি ন্যাকা সাজছি না। ও তা, তোমার ন্যাকামি আজকে আমি বের করছি। পারমিতা, যা গিয়ে আমার পিস্তলটা নিয়ে আন। এক্ষুনি যাচ্ছি। আমি চলে যাব। পিস্তল আনবেন না, আমার ভয় করছে। চলে যাবে বললেই কি যাওয়া যায়? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছা। এই না আপু, পিস্তল সাথে আপেলও এনেছি। ওয়াও পারমিতা, তোর তো দেখি বুদ্ধি খুলেছে। এই আপেলটা দিয়ে কি করবো জানো? আমি আপেল খাবো না। বাবা, শখ কত, আমার আপেলও খেতে চায়। আপেল না, তোমাকে আমি গুলি খাওয়াবো, গুলি। খবরদার, একটা চিৎকার করবে না। এই পারমিতা, এই আপেলটা ওর মাথায় রাখ। আই শোনো, একদম নড়াচড়া করবে না, একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আমাকে মারবেন না। আরে ভয় পাচ্ছ কেন? মারবো না তো, প্র্যাকটিস করব। তোমার মাথায় আপেলটা রেখে প্র্যাকটিস করব যে আমার টার্গেটটা মিস হয় কিনা। টার্গেট? টার্গেট বুঝো না? ও, টার্গেট মানে হচ্ছে নিশানা। মানে এ আপেলটাকে তোমার মাথায় রেখে আপেলকে নিশানা করে গুলি করব। দেখবো যে আমার টার্গেটটা মিস হয় কিনা। এখন তুমি যদি নড়াচড়ো তাহলে টার্গেট মিস হয়ে যাবে, আর টার্গেট মিস হলে তোমার মাথায় গুলিটা লাগবে। তোমার মাথায় গুলি লাগলে তাহলে বুঝো কি অবস্থা হবে। আর হ্যাঁ, নিশানা যদি একবার মিস হয় তাহলে কিন্তু তুমি শেষ। পারমিতা, ওর হাব ভাব দেখে মনে হচ্ছে ও অনেক নড়াচড়া করবে। যেটা কাজ করো, ওর মাথায় আপেলটা রেখে তুই ওকে শক্ত করে ধরে রাখ। যা। ওকে আপু, কিন্তু আপু খেয়াল রেখো আমার হাতে যেন না লাগে। যা। এই, চুপ। একদম মুখে গুলি করবে, কোনো কথা বলবে না। চুপ চুপ, একদম চুপ চুপ, একদম চুপ, স্থির হয়ে দাও। তা চুপ, একদম চুপ চুপ চুপ, কোনো কথা না। মাথা নাড়াবে না, নাড়াবে না।
তো আমি খাওয়ার জন্য নিয়েছি, তাই না আপু? তাহলে ও চিৎকার করছিল কেন? তোরা দুজন নিশ্চয়ই কিছু করেছিস। এই, তুমি চিৎকার করছিলে কেন? এই এই তোকে চিৎকার করতে মানা করেছিলাম না? দেখেছো সবাই কেমন নেমে এসেছে ভয় পেয়ে? হ্যাঁ এখন কথা বলো, কথা বলো, বলছো না কেন? না, কিছু হয়নি। ইয়ে চলো তোমাকে পানি খাওয়াই, তোমার গলা তো শুকিয়ে গেছে, চলো। পারমিতা ঠিক বলেছিস, ভয় পেলে পানি খেতে হয়। আমিও ভয় পেলে পানি খাই। আচ্ছা, তুমি চিৎকার করছিলে কেন? কি হয়েছে?